ফ্রান্সের গোপন পরিকল্পনা প্রকাশ পেল, বদলে দেবে যুদ্ধের ভবিষ্যৎ। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বের অন্যতম শক্তিধর ও উন্নত রাষ্ট্রদের মধ্যে একটি হল ফ্রান্স। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য থাকা এই দেশটিকে অনেকেই আইফেল টাওয়ারের জন্যও চেনে। ফ্রান্সের সাথে ভারতের সম্পর্ক বর্তমান সময়ে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ রয়েছে। ফ্রান্স ও ভারতের মধ্যে নানান ধরনের আদান প্রদান হয়ে থাকে, যেমন ব্যবসা বাণিজ্যগত, সাংস্কৃতিক ইত্যাদি। এছাড়াও সামরিক ক্ষেত্রে ভারত ও ফ্রান্সের মধ্যে দীর্ঘকালের সম্পর্ক রয়েছে। ভারত ফ্রান্স থেকে নানান অতি উন্নত সামরিক সরঞ্জাম ক্রয় করে থাকে। মোদী সরকারের আমলেও ফ্রান্সের সঙ্গে ভারতের যোগাযোগ চালু রয়েছে এবং তার ফলে ভারত সামরিক ক্ষেত্রে নানান সুবিধা পাচ্ছে। ভারত ফ্রান্সের কাছ থেকে রাফালের মতো শক্তিশালী যুদ্ধবিমানও আমদানি করেছে, যা ভারতীয় বিমান বাহিনীকে শক্তি জুগিয়েছে। এমতাবস্থায় ফ্রান্সের গোপন পরিকল্পনা প্রকাশ পেল, যা বদলে দেবে যুদ্ধের ভবিষ্যৎ। বন্ধুরা, পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, ভারতের বন্ধু হিসাবে ফ্রান্সকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ডাসল্ট অ্যাভিয়েশন ভারতের নয়ডায় ভারতীয় বায়ুসেনার ফরাসি যুদ্ধবিমানের জন্য একটি MRO অর্থাৎ মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল সুবিধা স্থাপন করতে যাচ্ছে। এই প্রকল্পটি ভারতীয় প্রতিরক্ষা খাতের আত্মনির্ভরতা বাড়াতে সাহায্য করবে এবং ভারতে আমদানি নির্ভরতা কমাবে। ভারত এখন বৈশ্বিক MRO কেন্দ্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং এর ফলে ফরাসি প্রতিরক্ষা ও বিমান মহাকাশ সংস্থা ডাসল্ট এই উদ্যোগ নিয়েছে। ভারতীয় বায়ুসেনার ফ্রান্সের তৈরি যুদ্ধবিমানের মধ্যে 50টি মিরাজ 2000, প্রায় 80টি জাগুয়ার এবং 36টি রাফায়েল রয়েছে। এই সমস্ত বিমানগুলির রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য ডাসল্ট একটি নতুন ভারতীয় সংস্থা ডাসল্ট অ্যাভিয়েশন মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল ইন্ডিয়া DAMROI প্রতিষ্ঠা করছে। এর আগে ডাসল্ট এয়ারক্রাফট সার্ভিস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড DASIPL নামে আরও একটি সংস্থা কাজ করছিল। DAMROI এর CEO হিসাবে দায়িত্ব পালন করছেন পসিনা ভেঙ্কটা রাও, যিনি আগে DASIPL এর উচ্চপদস্থ কর্মী ছিলেন। রাও জানিয়েছেন, MRO সুবিধা বর্তমানে ধারণার স্তরে রয়েছে এবং এটি সম্পূর্ণভাবে কার্যকর হতে প্রায় 6 মাস সময় লাগবে। প্রথমত, এই সুবিধা শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার জন্য কাজ করবে, তবে ভবিষ্যতে অন্যান্য দেশের ফ্রান্সের তৈরি যুদ্ধবিমানগুলির জন্যেও এটি উন্মুক্ত থাকবে। এই প্রকল্পটি স্থানীয় MSME এবং স্টার্টআপদের জন্য সুযোগ তৈরি করবে, কারণ ভারতীয় বিমান শিল্পের সাপ্লাই চেনের মাধ্যমে কাজ করা হবে। এর ফলে ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি আন্তর্জাতিক সুযোগ পাবে। ভারতীয় বায়ুসেনা 1985 সালে 50টি মিরাজ 2000 বিমান কিনেছিল এবং সেই সময় 20 বছরের রক্ষণাবেক্ষণ চুক্তি করেছিল। 2015-16 সালে পুনরায় চুক্তি করে মিরাজগুলির কার্যক্ষমতা বজায় রাখতে। একই সঙ্গে 80টি জাগুয়ার বিমানও রক্ষণাবেক্ষণের আওতায় থাকবে, যা 2035 সালের মধ্যে অবসরে যাবে। বিদেশি সংস্থাগুলি ভারতীয় অংশীদারদের সাথে যৌথ উদ্যোগে MRO সুবিধা প্রতিষ্ঠা করছে, যেমন বোয়িং এবং AI ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড ভারতীয় নৌবাহিনীর P-8I বিমানের জন্য MRO সুবিধা দিচ্ছে এবং লকহিড মার্টিন ও টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড যৌথভাবে IAF এর C-130J সুপার হারকিউলিস বিমানের জন্য MRO সুবিধা স্থাপন করছে। নীতি আয়োগের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের MRO বাজার 2021 সালে $1.7 বিলিয়ন থেকে 2031 সালের মধ্যে $4 বিলিয়ন পৌঁছাবে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, ভারতের বন্ধু হিসাবে ফ্রান্সকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন? লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।